জনপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে 1 থেকে 150 টাকা, যেখানে ভাড়া বাড়ানোর কথা 12 থেকে 20 টাকা। এবং সেই সাথে আবার এই মহাখালী কাউন্টারে আবার যেগুলো বড় বড় কোম্পানিগুলো রয়েছে, ইউনাইটেড বা যেসব বাসগুলো রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত বাস ভাড়া বাড়ানোর নির্দেশনা দেয়নি। তবে যেগুলো লোকাল বাস রয়েছে বা যে বাসগুলো দূরপাল্লা যাচ্ছে, যাদের নিজস্ব কোনো সুনির্দিষ্ট কাউন্টার নেই, তারা কিন্তু ভাড়া বাড়িয়েছে 1 থেকে 150 টাকা। এবং যেগুলো কাউন্টারে আছে তারাও বলছেন যে ভাড়া প্রতি তারা বাড়ানোর চিন্তা করছেন। তবে অনেকে এখন পর্যন্ত জানেন না যে আসলে ভাড়া কিলোমিটার প্রতি কত বেড়েছে। কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত যেটা কিন্তু প্রায় 220 থেকে 25 টাকার মতো বাড়ানোর কথা। সেক্ষেত্রে মাগুরা থেকে আসা যাত্রী আমাদেরকে জানিয়েছেন তার কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে 150 টাকা বেশি। এরকমই কিন্তু অন্যান্য যারা যাত্রী তারাও বলছেন যে যেহেতু বাস ভাড়া বাড়ানো হয়েছে, তাদের দৈনন্দিন জীবন এবং অন্যান্য বিষয়ে এই প্রভাব পড়বে। এবং এই বাসে যারা যাতায়াত করেন তারাও কিন্তু আসলে তাদের এই খরচ বাড়া নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে এই ভাড়া বাড়ার কারণে কিন্তু তাদের দৈনন্দিন জীবন এবং অন্যান্য খরচগুলো বেড়ে যাচ্ছে। ঠিক সে কারণে কিন্তু আস্তে আস্তে অন্যান্য দৈনন্দিন জিনিসপত্র রয়েছে সেগুলো ভাড়াও বেড়ে যাবে বা দাম বেড়ে যাবে। এ নিয়ে তারা চাচ্ছেন যে সরকার অন্তত যে দামটি বাড়িয়েছে তা নিয়ে তদারকি করা হয় এবং একই সাথে সরকার যেন খেয়াল রাখে যে যারা ভাড়া বাড়াচ্ছেন তারা কী হারে ভাড়া বাড়াচ্ছে। তো আসিম, এইখান থেকে এই ছিল আমার কাছে আমার পর্যন্ত সমস্যা। মহমিন, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।